নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপিতে জয়েন করছে উনি কোন টেস্টের মাধ্যমে, ওনার গিলু টেস্ট করা হয়েছে কিনা সেই প্রশ্নটা এনসিপি ক্লিয়ার করবে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলবো উনি কয়টা অস্ত্রের নাম জানে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একজন সদস্য হতে যে পরীক্ষাগুলো বিশেষ করে আইসিসি পরীক্ষা দেওয়া লাগে, সেই পরীক্ষায় যদি উনি পাশ করে থাকে তাহলে আমি বাংলাদেশের নাগরিকত্ব সারেন্ডার করে যাব ওনার কাছে। এবং আমি মনে করি যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সদস্যদের যে আইকিউ, যে পরীক্ষা, যে কঠোর পরীক্ষা পার করে আসতে হয়, সেই পরীক্ষার পাশ করার যোগ্যতার ধারে কাছেও নাই। উনি অস্ত্র নিয়ে কথা বলেছে, উনি যদি 10টা অস্ত্র অথবা BD-08 যে সবাই জানে, সে BD-08 এর 10টা পার্টস সম্পর্কে, 10টা কার্যাবলী সম্পর্কে যদি জেনে থাকে, যদি বলে থাকতে পারে, তাহলে আমি বাংলাদেশের নাগরিকত্ব সারেন্ডার করে যাব না। নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য সশস্ত্র বাহিনীকে খুবই বিষেধাগার এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। তো সেই বক্তব্য তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমি বলতে চাই, বাংলাদেশ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা কতিপয় ব্যক্তি না, বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি সংগঠন যাদের অবদান আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে পরবর্তী সময় দুর্যোগ এবং ইনএটু সিভিল পাওয়ারের আওতায় যত ধরনের কার্যকলাপ আছে অত্যন্ত সুনামের সহিত সে কার্যকলাপ করে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিয়েছে সেটা আসলে ওনার একান্ত ব্যক্তিগত বক্তব্য, বাট সে যেহেতু একটি দলকে রিপ্রেজেন্ট করে, তো সে জায়গা থেকে আমি বলবো এনসিপির যে 4 জন নেতা কক্সবাজারে গিয়েছে এবং যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা কি পুরো এনসিপি দায়ভার বহন করে কিনা এবং সেটা পুরো এনসিপিকে রিপ্রেজেন্ট করে কিনা, ইনক্লুডিং নাহিদ এবং বাকি যারা আছে, সেটা করে না। তার পরবর্তীতে উনি একটা কথা বলেছে যে হলো সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে গিলু নাই। তো এই কথা জায়গা থেকে হলো আমি বলতে চাই যে এনসিপির নেতা নাসিরউদ্দিন যে কথাটা বলেছে, উনি সশস্ত্র বাহিনী কি ধরনের পরীক্ষা নিয়েছে যে গিলু টেস্ট করার জন্য, সেটা ওনাকে বলতে চাই। তো সে প্রশ্নটা উনি হয়তোবা ক্লিয়ার করবে। আর আমি সর্বোপরি একটা কথাই বলি যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এর মধ্যে 2-1 জন খারাপ ব্যক্তি থাকতেই পারে। তো সেই ব্যক্তির মাধ্যমে পুরো সশস্ত্র বাহিনীকে যদি আপনারা বিচার করতে যান, সেটা কখনো সঠিক বিচার হবে না। তো যেমন আমাদের বাংলাদেশ সশস্ত্র বাহিনী পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের সার্বভৌম রক্ষা থেকে শুরু করে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে সুশৃঙ্খল বাহিনী রক্ষা করার জন্য এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য যে ধরনের কার্যকলাপ নিচ্ছে, সেটা অত্যন্ত প্রশংসনীয়। এটি আসলে বাংলাদেশ সেনাবাহিনীকে এবং জনগণকে মুখোমুখি করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী শুধু একজন ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে না, বাংলাদেশ সেনাবাহিনী একটি সংগঠন এবং বাংলাদেশ সেনাবাহিনী একটি সুশৃঙ্খল সংগঠন। সেই সংগঠনেরকে নিয়ে কথা বলার ওনার সেই আইকিউ বা সেই যোগ্যতা এখনো হয় নাই। আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলবো উনি কয়টা অস্ত্রের নাম জানে, যে অস্ত্র নিয়ে কথা বলছে, উনি কয়টা অস্ত্র জানে, সেই অস্ত্র নিয়ে উনি কথা বলুক। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে যারা অফিসার হয় ওনাদেরকে আইসিসবি টেস্ট হয়, যারা সোলজার থাকে তাদেরকে বিভিন্ন টেস্টের মাধ্যমে আসতে হয়। নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপিতে জয়েন করছে উনি কোন টেস্টের মাধ্যমে, ওনার গিলু টেস্ট করা হয়েছে কিনা সেই প্রশ্নটা এনসিপি ক্লিয়ার করবে। তো সে জায়গা থেকে বলবে এই ধরনের উদ্ভট বক্তব্য দিয়ে জনগণকে এবং সশস্ত্র বাহিনীকে জনগণের সাথে মুখোমুখি করার জন্য যে অভিপ্রায় এবং দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য যে পায়তারা করতেছে, সে পায়তারা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।